আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আব্দুল্লাহ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার বাসা সবাই ভালো আছে? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। জি, গতকালকে আমি ক্লাসে পার্টিসিপেট করতে পারিনি, ব্যস্ত ছিলাম। ও আচ্ছা এই আচ্ছা জন্য আমার আচ্ছা একটা ক্লাস মিস হয়ে গেল। আচ্ছা 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 যাক। ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আর শাদিদুল ইসলাম ভাই ভালো আছেন? মোহতারাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনার সাথে তো আমার সাথে মিলে না। আমার সাথে এই যে এখন টাইম, ইফতারের ইফতারি। টাইম, এই জন্য আমার আপনি তো বাইরে। ক্লাসগুলো পারফেক্টলি ক্লাসগুলো আপনি ক্লাসগুলো পারফেক্টলি হচ্ছে না, আমার কাজও হচ্ছে না মোটামুটি। এমনি তারপরেও বেশি ব্যস্ত থাকি। মাঝখানে আপনার ইয়াগুলো লেকচার গুলো দেখার জন্য ওই ভিডিওটা দেখি আর কি। আচ্ছা, সমস্যা নেই, যদি কোথাও বুঝতে আমার না একটু পারেন আমাকে। আরো মাগরিবের নামাজ আছে এরপরে। আপনি ঠিক কোন আছে, দেশে কোন দেশে আছেন? মোজাম্বিকে, আমি থাকি মোজাম্বিকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফ্যামিলি সহ থাকেন নাকি ওইখানে? হ্যাঁ, ফ্যামিলির সাথে থাকি। প্রায় ও 5 বছর ফ্যামিলি এখন এখানে। ও যাক মাশাআল্লাহ। বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে মেসেজ করেন, হ্যাঁ ইনশাআল্লাহ আমি আপনাকে অবশ্যই message করবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো ইনশাআল্লাহ। শামসুল হক ভাই কেমন আছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহি বারাকাতু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ওস্তাদ জি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আনোয়ার হোসেন ভাই যুক্ত হয়েছে, রেজাউল ভাই কেমন আছেন? আনোয়ার হোসেন ভাই। জি আছে আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর আসসালামু আলাইকুম। রহমতে। ওয়ালাইকুম আসসালাম। রেজাউল ভাই কেমন আছেন? সালাম, ভালো আলহামদুলিল্লাহ। আসসালামু আলহাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খোকন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোহাম্মদুল্লাহ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। হুজুর, আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম। কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম রহমতুল্লাহ। সাইফুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, অনেকে যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের প্রতি, যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তারাবি নামাজ আদায়ের পর কোরআনের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকের ক্লাস শুরু করার আগে একটা মেসেজ বা একটা বার্তা আপনাদেরকে দিতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যেটা আমাদের সবার ব্যক্তিগত জীবনে কম বেশি প্রয়োজন হতে পারে। ব্যক্তিগত জীবনে চলতে গিয়ে আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হই, বিপদ মুসিবত। মানুষের এটা দুনিয়াতে যারাই থাকবে তাদের এগুলা থাকবেই। ডিপ্রেশন, খারাপ সময়,
নানান ধরনের সমস্যা আমরা ফেস করি। কখনো কখনো এমনও অবস্থা যায়, মনে হয় যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সামনে আর কোনো রাস্তা দেখছি না, কাছের মানুষগুলোও পর হয়ে যায়, অনেকে বুঝতে চায় না, যাদের জন্য সব থেকে বেশি কষ্ট করি অনেকেই তারা বুঝতে চায় না। তো নানান ধরনের প্রবলেম হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে আমরা অনেক সময় হাল ছেড়ে দিই, আমরা হতাশ হয়ে যাই। তা আল্লাহ তাআলা বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। সবাই আমার বিপক্ষে চলে যেতে পারে, সকল পরিস্থিতি আমার বিপক্ষে যাইতে পারে, আমি অনেক খারাপ সময় দিয়ে যাইতে পারি, তবে একজন আছেন যিনি আমাকে রক্ষা করবেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ রক্ষা করবেন। আল্লাহ বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনো আমার রহমত থেকে নৈরাশ হয়েও না। আমরা মুসলিম, যতক্ষণ পর্যন্ত আমাদের নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কখনো হাল ছেড়ে দেব না। দুনিয়াবি কোনো মুসিবত, কোনো সমস্যা, কোনো হুমকি ধমকি যেটাই হোক না কেন, বালা মুসিবত, কোনো কিছুর কাছে কখনো আমরা আত্মসমর্পণ করব না। আমরা মুসলিম, আমরা একমাত্র আত্মসমর্পণ করি একমাত্র আল্লাহ তাআলার কাছে। এছাড়া দুনিয়াবে কোনো সমস্যার কাছে, বালা মুসিবতের কাছে আমরা কখনো হার মানি না, কারণ আমরা আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন ওই মুহূর্তে আমাদের করণীয় কি, যখন আমরা খারাপ সময়গুলো বিশেষ করে পার করি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। গত কয়েকদিন আগে একজন ব্যক্তি আমাকে রাস্তায় দেখা হওয়ার পরে বলে, হুজুর আমাকে একটু ফু দিয়ে দেন, ঝাড়ফুঁক করে দেন, আমি খুব চিন্তিত, আমি খুব ডিপ্রেশনে আছি আমার ফ্যামিলিগত বিষয় নিয়ে। তখন আমি বললাম, দেখেন আমি আপনাকে ঝাড়ফুঁক দিয়ে করবোটা কি, কতটুকু পর্যন্ত কি করব, একটা কাজ করেন, আপনি যার কাছ থেকে ঝাড়ফুঁক চাচ্ছেন তাকে ঝাড়ফুঁক দেয় কে? আপনি বলছেন আপনাকে আমি ফু দিয়ে দেবো, আপনাকে আমি ফু দিব ভালো কথা, আমাকে ফু দেয় কে? আমাকে তো কেউ ফু দেয় না। অতএব আমি যার কাছে যাই, যেখানে গেলে সবার সমস্যার সমাধান হয়, আপনিও সেখানে যান, তিনি হলেন আল্লাহ। আমি সরাসরি আল্লাহর কাছে চলে যাই, দুনিয়ার কোনো মাখলুকের কাছে আমি যাই না। মাখলুক কতটুকুই বা কি করতে পারে, আমি যদি অতই ভালো জানি, অতই ভালো বুঝি, তাহলে সর্বপ্রথম তো আমি আমার নিজের শব্দ কবুল করে নিতাম। আমি নিজেও তো আল্লাহ তালার প্রতি মুখাপেক্ষী, তাহলে আমি আপনার জন্য কতটুকু দোয়া, কতটুকু কি করতে পারি। আল্লাহ তাআলা শিখিয়েছেন দুইটা কাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যারা আমার প্রতি বিশ্বাস রাখো, দুইটা কাজ, দুইটা কাজ করতে বলছে। বলছে সাহায্য প্রার্থনা করতে। কিভাবে সাহায্য প্রার্থনা? ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ধৈর্য এবং সালাত দুটোই লাগবে। আমরা অনেক সময় ধৈর্য ধারণ করি কিন্তু সালাত নামাজ আমরা পড়ি না, অথবা সালাত আদায় করি কিন্তু ধৈর্য ধারণ করি না, দুটো লাগবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আপনি যদি ধৈর্য ধরতে পারেন এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ওই কঠিন সমস্যা থেকে এভাবে বের করে আনবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা, এই আয়াতের তাফসীর এটাই, যে কেউ যদি ধৈর্য এবং সালাত, সালাত বলতে এখানে যেটা বোঝানো হয়েছে ফরজ নামাজ উদ্দেশ্যরা। ফরজ নামাজ তো নর্মালি আমরা পড়ি, ফরজ নামাজের বাহিরেও আমরা যখন খারাপ সময়গুলো পার করব, একটু দুইটা রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে মন খুলে একটু বলেন, কথা বলেন। আমরা অমুক তমুক হুজুর বিভিন্ন ধরনের মাধ্যম যাওয়ার ট্রাই করি, কেউ লাগবে না। আল্লাহ তাআলার কাছে যাইতে কি কোনো মাধ্যম লাগে? আমিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। আপনাকে কেন আল্লাহ তাআলার কাছে পৌঁছতে হইতে হলে আমার মাধ্যম দেওয়া লাগবে? এটা কখনো লাগবে না। আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আমি যদি আল্লাহ তাআলা পর্যন্ত পুষতে পারি, আপনি পারবেন না কেন? আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসে। আল্লাহ তাআলা তো খুব আদর করে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু আসরাফু আলা আনফুসিহিম, হে আমার প্রিয় বান্দারা। এখানে কাদেরকে বলছে? যে আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছে, মানে যারা গুনাহের কাজ করতে 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 সীমা অতিক্রম করে ফেলছে, তাদেরকে বলতেছে যে আমার বান্দা, আমার বলে সম্বোধন করতেছে যে তুমি তো আমারই বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে আসলে অনেক ভালোবাসেন। একজন বাবা মা, সন্তান শত শত ভুল অপরাধ করার পরেও যদি একজন বাবা মা সন্তানকে ফেলে না দিতে পারে, একজন মহান রব্বুল আলামিন, একজন সৃষ্টিকর্তা যিনি সব থেকে বেশি ভালোবাসেন, তিনি কিভাবে আমাদেরকে ভুলে যাবেন? কখনো তিনি ভুলবেন না আমাদেরকে। এজন্য এটা কখনো ভাববেন না যে আমি তো অনেক ভুল করে ফেলেছি, আমার তো হয়তো অনেক পাপ, আমি কি আল্লাহ তাআলার কাছে পুছতে পারবো? আল্লাহ কি আমার কথা শুনবেন? অবশ্যই শুনবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার প্রিয় বান্দারা, তোমরা কখনো নৈরাশ হইও না, কখনো হতাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। বলছে আমাদের গুনাহের পরিমাণ যদি আসমান সম পরিমাণও হয়ে যায়, একটা বার যদি মন থেকে হৃদয় খুলে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ যা করার তো করেছি, সব কিছুই আপনি জানেন, বলার মতো কিছু না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত, মতির ভাই আসতেন না, মাশাআল্লাহ। আপনি সব কিছুই জানেন, আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, লা উবালি, আমার কি এসে যায়, আমার কি এসে যায়। প্রতিদিন এই যে জমিন, যে জমিনের উপর আমরা হাঁটছি, এই জমিন আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দা আপনার কি আপনার নাফরমানি করে, আপনার বিধান অনুযায়ী চলছে না, একটাবার অনুমতি দেন জমিনটা ফাইটা তাদেরকে তলায় নিয়ে যায়। সমুদ্র বলে, আল্লাহ আপনার খেয়ে আপনার নাফরমানি, আপনার দেওয়া রিজিক হতে আপনারা সবকিছু গ্রহণ করার পর আপনার আদেশ নিষেধ তারা মানছে না, একটাবার অনুমতি দেন এই সমুদ্রের পানির সাথে তাদেরকে পুরো মিশিয়ে দিই। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার কেমন বান্দা, আপনি রিজিক দিচ্ছেন, আপনি তাদেরকে বাঁচিয়ে রাখছেন, সুস্থ রাখছেন, স্বাভাবিক রাখছেন, এরপরও আপনার নাফরমানি করে, একটাবার খালি অনুমতি দেন। আল্লাহ তাআলা কি বলেন, যদি এরা তোমার বান্দা হয়ে থাকে, তোমার মাখলুক হয়ে থাকে, তুমি যা ইচ্ছা তাই করো, আর যদি এরা আমার বান্দা হয়ে থাকে তাহলে আমার আর আমার বান্দার মাঝখানে আর কখনো আইসো না। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ তাআলাকে, আল্লাহ আপনি কি চাচ্ছেন? বলছে আমি আমার বান্দার তাওবার অপেক্ষায়, আমি আমার বান্দার ফিরে আসার অপেক্ষায়। আমার বান্দা যদি একটা বার আমাকে যদি তওবা করে, একটা বার, বয়স অনেক হয়ে গেছে, মানুষ বলতে পারে হাই রে তোমার তো অনেক বয়স হয়ে গেছে, আপনার তো অনেক বয়স হয়ে গেছে গা, চুল দাড়িগুলো পেকে গিয়েছে, আপনি যদি এখন আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ কি কবুল করবে? আর আল্লাহ তাআলা কি বলে, যে আপনি যদি, তুমি যদি আমার কাছে রাতে আসো আমি রাতে তোমার তওবা কবুল করব, দিনে আসলে দিনে, যখন আসবে যেই মুহূর্তে আসবে সেই সময় জাস্ট একটা বার যদি মন থেকে আমরা বলি, আল্লাহ যা করছি আল্লাহ সব আপনি জানেন, আমাকে মাফ করে দেন আল্লাহ। কোনো তর্ক বিতর্ক, কোনো যুক্তি কিছুই নেই, বিনা শর্তে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। এই যে এই মুহূর্তে আমরা যারা আছি, আমরা ব্যক্তিগত জীবনে আমাদের সবারই কম বেশি ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ আপনি আমাদের সবাইরে মাফ করে দেন। মন থেকে একটাবার যদি হৃদয় থেকে বলতে পারি, আল্লাহ তাআলা বলছেন যে লা উবালি, আমার কি এসে যায়, আসমান সমপরিমাণ যদি গুনাহ হয়ে যায়, একটা বার বলার মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার রহমত থেকে কোনো অবস্থায় আমরা নৈরাশ হব না। যখনই আমাদের মাধ্যমে যদি কখনো কোনো গুনাহের কাজ হয়ে যায়, সাথে সাথে আরেকটা ভালো কাজ করে ফেলেন, সাথে সাথে আরেকটা ভালো কাজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন হৃদয়ে প্রশান্তি আসবে। আর যদি কখনো আমাদের দ্বারা কোনো ভুল কাজ হয়ে যায়, উদাহরণস্বরূপ আজকের নামাজটা আমি ওয়াক্ত মতো পড়তে পারলাম না, কোনো সমস্যার কারণে, নিজের গাফলতি হতে পারে, অথবা সমস্যার কারণে, যেটাই হোক না কেন, সাথে সাথে ভিন্ন আরেকটা ভালো কাজ করে ফেলেন, এটাই উত্তম। আর যখন এটার মধ্যে রেখে দেন, তখন কিন্তু আমাদের আরেকটা ভুল কাজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই জন্য যখনই আমাদের দ্বারা কোনো ধরনের ভুল কাজ হবে, সাথে সাথে আরেকটা ভালো কাজ করার আমরা চেষ্টা করব, তাহলে দেখবেন ওইটা ঢাকা পড়ে যায়। তো আজকের যে মেসেজটা সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেটা মূল পয়েন্ট, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছে কখনো রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, এবং যত বড় মুসিবত আসুক না কেন দুইটা কাজ করবেন, ধৈর্য ধইরা আল্লাহ তাআলার কাছে নফল নামাজ পড়া, দোয়া কন্টিনিউ করেন, আপনার যত বড় বিপদ আপদ হোক না কেন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমি আমার ব্যক্তিগত জীবনে এই আমলটা খুব করি, সাহাবায়ে কেরামরাও এই আমলটা করতেন, যে যখন ওনারা কোনো বিপদে পড়ে যেত, ওনারা 2 রাকাত নামাজ পড়তেন। একজন বড় সাহাবী ছিলেন, তো উনি মানে এমন একটা সময় মসজিদে এসে নামাজ পড়তেছিলেন যে সময় নামাজের ওয়াক্ত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তো এখন তো মসজিদে নামাজের ওয়াক্ত না, এই সময় তুমি কিসের নামাজ পড়ো? তখন সে বলল, লাজিমাতনি হুমুমুন ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা চিন্তা আমাকে গ্রাস করে ফেলছে, আমি খুব ডিপ্রেশনে আছি, আমি খুব খারাপ সময় পার করছি, আমি খুব ঋণে জর্জরিত ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব, যে দোয়াটি তুমি যদি আমল করো, তোমার যত বড় ঋণ থাকুক না কেন আল্লাহ তাআলা এটা সহজ করে দিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। হাদিস শরীফে আছে ওই ব্যক্তি অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা তার ঋণকে এমনভাবে সরিয়ে নিয়েছেন যা সে কল্পনাও করতে পারেনি। আমি ব্যক্তিগতভাবে যখন এই হাদিসটি পড়ে আমি নিজেও আমল করেছিলাম। আমি কোনো একটা কারণে একটা ঋণে পড়ে গিয়েছিলাম, মানে এটা থেকে উত্তরণ হব কিভাবে আমার নিজেরও জানা ছিল না, কবে হব তাও জানতেছিলাম না। তবে আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ হাদিসে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলছেন, তাহলে অবশ্যই সত্য, আমল করা শুরু করলাম।
আলহামদুলিল্লাহ, এমন ভাবে এই ঋণ থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিল, আমি কল্পনাও করতে পারিনি। তো সাহাবায়ে কেরামরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারাও ডিপ্রেশনে পড়তেন, ওনারাও খারাপ সময় পার করতেন। আমরা যে ডিপ্রেশনে পড়ি, বিষয়টা এরকম না। প্রতিটা নবী রাসূল খারাপ সময় পার করছেন, প্রতিটা নবী রাসূলরা বিভিন্ন ডিপ্রেশনে পড়েছেন। তবে তারা কি করতেন? সাহাবায়ে কেরামরাও পড়তেন। তারা করতেন নামাজ, নামাজ আদায় করতেন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। আর আমি আপনি ডিপ্রেশনে পড়লে একদম চুপ হয়ে যায়, নীরব হয়ে যায়, নামাজ কালাম সবকিছু বাদ দিয়ে একদম সবার সাথে চুপ হয়ে যায়। আর কিছু জেনারেশন তো আছে যারা ইসলামিক সঠিক জ্ঞান থাকে না, তারা কেউ দেখা গেছে আহ, গান শুনে, সিগারেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয়গুলো তারা জড়িত হয়ে যায়। তো আমরা এটা কখনো, আমাদের দ্বারা এটা সম্ভব না, যেহেতু আমাদের মুসলিম, আমাদের একজন অভিভাবক আছে। আমরা ডিপ্রেশনে কোথায় যাব, কার কাছে যাব, কার দুয়ারে যাব? আল্লাহ ছাড়া কেউ আছে? কেউ তো নাই। তা আল্লাহর কাছে যাব। সমস্যা দেওয়ার মালিক আল্লাহ, মেন হাউস তো উনি, মেন পাওয়ার হাউস। ওইখানে যাই, আল্লাহ তাআলা দেখবেন আপনার সকল সমস্যাকে দূর করে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন, সবাই বলেন আমিন। এবং আমিন। আমাদের ব্যক্তিগত জীবনে কারো কোনো ধরনের ঋণ থেকে শুরু করে কোনো ধরনের ঋণ বা যে কোনো ধরনের বালা মুসিবত থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে, সে সকল বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। আমিন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা সবাই একটু দোয়া পড়েন আমার সাথে। রব্বি জিদনি ইলমা, রব্বি ربي জিদনি زدني ইলমা علما রব্বি ইশরাহ লি সাদরি রব্বি رب ইশরাহ লি اشرح لي সাদরি صدري ওয়াইসির লি আমরি ويسر ওয়াইসির لي লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل واحلل عقدة عقدة من من لساني لساني ইয়াফকাহু কওলি يفقه يفقهوا قولي قولي وبك نستعين يا مستعان وبك وبك نستعين نستعين ومستعان ومستعان اللهم صل على محمد اللهم اللهم صل صل على على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت على إبراهيم كما كما صليت صليت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد مجيد اللهم بارك على محمد اللهم اللهم بارك بارك على على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد مجيد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم সবাই একটু মন খুলে একটু পড়ার চেষ্টা করেন সূরা ফাতিহা আমার সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب الحمد لله رب العالمين العالمين আর রহমানির রহিম الرحمن الرحيم الرحيم মালিক ইয়াউমিদ্দিন مالك يوم يوم الدين الدين إياك نعبد وإياك نستعين
إياك نعبد وإياك وإياك نستعين نستعين اهدنا الصراط المستقيم اهدنا اهدنا الصراط الصراط المستقيم المستقيم صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم غير المغضوب عليهم ولا الضالين غير غير المغضوب المغضوب عليهم عليهم ولا ولا الضالين الضالين آمين آمين আলহামদুলিল্লাহ বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের পঞ্চমতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কোরআনে পাঠশালা একাডেমির পক্ষ থেকে আমি নুরুল ইসলাম। আলহামদুলিল্লাহ আজকে আমাদের পূর্ববর্তী 1, 2, 3, 4 নং ক্লাসে যা যা পড়ানো হয়েছে তার উপর আমরা একটা পরীক্ষা আজকে আমরা ইনশাল্লাহ নিব। আপনাদের কতটুকু আয়ত্ত আছে ইনশাল্লাহ প্রত্যেকের সাধ্য অনুযায়ী চেষ্টা করবো ইনশাল্লাহ। বিভিন্ন বিষয় জিজ্ঞাসাবাদ করা হবে, তো আপনারা ইনশাল্লাহ বলবেন, সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। আপনি যদি কোথাও গ্যাপ থাকে আমি বুঝতে পারলে এটা আপনার জন্যই ভালো, ধরে দিতে পারবো ইনশাল্লাহ। আজকের আলোচনায় আমরা এই পর্যন্ত যে আলোচনাগুলো পড়েছি, প্রথম দিনে আমরা প্রথম ক্লাসে যেটা শিখেছিলাম, আরবি হরফ মোট 29টি। আরবি হরফ মোট কতটি? 29টি। নুক্তাযুক্ত হরফ কতটি পড়েছিলাম? 15টি। আর নুক্তা ছাড়া হরফ 14টি। 14টি এক নুক্তাযুক্ত হরফ কতটি? 10টি 10টি। দুই নুক্তাযুক্ত হরফ কতটি? 3টি। 3টি, মাশাআল্লাহ। আর তিন নুক্তাযুক্ত হরফ কতটি? 2টি। 2টি। এরপর আমরা পড়েছিলাম শব্দের পূর্ণ হরফ, অপূর্ণ হরফ। এরপরে ক্লাসে পড়েছিলাম হরকত সম্পর্কে। হরকত কাকে বলা হয়? এক জবর মাশাআল্লাহ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। আর তানভিন কাকে বলা হয়? দুই জবর তানবিন বলা হয়। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। নুরতাজ আলম ভাই, এখানে দেখেন নুক্তাযুক্ত হরফ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, নুক্তাযুক্ত হরফ 15টি আছে। আপনি একটু দেখে দেখে বলেন তো, সবাই একটু খেয়াল করুন। বা তা তা জিম খ জাল ঝা সিন শিন, একটু একটু বাতাস বের হবে। শিন, সিন সিন দদ জ গইন ফা ফা, এই যে ফা, কফ ফা, ফা হুম, কফ নুন ইয়া হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, শাহজালাল ভাই আছেন। শাহজালাল ভাই, আপনি নোক্তা ছাড়া হরফগুলা বলেন তো দেখে দেখে। আলিফ আলিফটা তাড়াতাড়ি বলতে হবে। আলিফ হ্যাঁ, হ হা, দাল হাটা আর একটু গাঢ় করে হা বলেন। হা, আলিফ হা হুম, দাল হুম, র শিন সিন, সিন হুম, আইন صاد 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 হুম, কাফ صاد ط ط লাম ط মিম ط ওয়াও মাঝখানে আচ্ছা, আবার বলবো এখান থেকে বলেন, এই যে আইন থেকে বলেন। আইন আইনটা আর একটু গাঢ় করে বলতে হবে। হ্যাঁ, আমি সবাইকে মিউট করছি, শুধুমাত্র শাহজালাল ভাই, হ্যাঁ আপনি একটু আনমিউট করেন। শাহজালাল ভাই আনমিউট করেন। হ্যাঁ জি, বলেন। আইন আইন, আইন আইন হুম, কাপ কাপ না, লাম এবার না, কাফ, কাপ হুম, লাম মিম ওয়াও হ্যাঁ, হা হুম, হা
হা না, এটা হা, হামজা এটা হা, হা। হা হ্যাঁ, হামজা হামজা। হামজা হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর কে বলবেন? আব্দুল্লাহ ভাই, আনমিউট করেন। আব্দুল্লাহ ভাই, এক নোক্তাযুক্ত হরফ 10টা আছে, আপনি বলেন। বা, হুম চিম, হুম, মাশাআল্লাহ। খ, হুম, জাল, গুড। হ্যাঁ, জা, ঝাটা একটু শক্ত করেন। জা, গুড। হ্যাঁ, দদ, দদে। দদ, হুম জ, হুম গইন, হুম। ফা, হ্যাঁ। নুন, হুম, আচ্ছা। আজিজ ভাই, একে তা, একে খাচ্ছেন কেন? আমাদের সবাইকে দিয়ে খান। তা, হ্যাঁ কফ, হ্যাঁ ইয়া, হ্যাঁ সা, হ্যাঁ। শিন। গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর, বারাকাল্লাহ ফি হায়াতিক। আচ্ছা, শামসুল হক ভাই, শামসুল হক ভাই, আনমিউট করেন। আপনি এই পৃষ্ঠাটা বলেন। এগুলা কি শামসুল হক ভাই? এই পড়াটা কিসের পড়া, মনে আছে? এই পড়াটা হ্যাঁ, এটা হচ্ছে পূর্ণ অপূর্ণ হরফ আছে না, ওই পড়াটাই 2 নম্বর ক্লাসে ছিল। আমি বলবো। হ্যাঁ বলেন, শামসুল হক ভাই বলেন। সদ, হুম, তারপর হুজুর আমি বলবো। শামসুল হক ভাই, শামসুল হক ভাই বলেন। আচ্ছা, এখানে শামসুল হক ভাই নামে কি দুজন আছেন? না, শামসুল হক। সামনে আরেকজন আছে, সুলাইমান আছে একজন। ও আচ্ছা আচ্ছা, না, আমি আমি শামসুল হক ভাইকে বলছি। এমডি শামসুল হক ভাই, আইডিতে লেখা আছে। জি জি, আমি হ্যাঁ বলতেছি। হ্যাঁ হ্যাঁ, জি বলেন। হ্যাঁ, সদ, তারপর শুরুর সদ বলেন। সদ, সদ মানে শব্দের শুরুতে সদ, মাঝে সদ, হুম শেষের সদ। হুম, এটা। সদ, লাম, ওয়া, তা। হুম হা, সদ, নুন। হুম, খ, লাম, সদ। গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর। শব্দের শুরুতে দত। হুম, এটা শুধু শব্দের শুরু এটাকে শুধু দদ বলবো, দদ। হ্যাঁ, শুরুর দদ এটাকে দত। বলবো। হ্যাঁ, এটা হচ্ছে জি, শুরুর দদ। শুরুর দত। হুম শব্দের মাঝে দত, হুম, শেষে দত, আরো সহজ করে বলা যায়, শুরুর দদ, মাঝের দদ, শেষের দদ। শেষের দত। হ্যাঁ, এটা। র, র, বা। হুম, বা, ইয়া, দত, তা। মাশাআল্লাহ। হ্যাঁ, আলিফ, বা, ইয়া, দত। আলিফকে তাড়াতাড়ি বলতে হবে, আলিফ বা ইয়া দদ। আলিফ, বা, ইয়া, দত। হুম, মাশাআল্লাহ। তারপর শব্দ হলো ত। ক। হ্যাঁ। শুরুর ত, মাঝের ত, শেষের ত। হুম ত, হা, র। হুম, বা, ত, নুন। বা ত নুন। বা, ত, নুন। হুম খ, ইয়া, ত। হুম, তারপর তারপরে ঝ। জ। জ। শুরু, ঝ। হুম শুরুর ঝ, মাঝের ঝ, শেষের ঝ। হুম জ, লাম, মিম। হুম নুন, জ, র। হুম, মাশাআল্লাহ। হ্যাঁ, হা, হা, প, ইয়া, ত। জ। আফা ইয়া জ। আ, পা, ইয়া, জ। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মতিউর ভাই বলেন। মতিউর ভাই, আনমিউট করে বলতে হবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। খ, খ জবর খ, লাম জবর লা, টান দিউন কেন? হরকত কি টান হবে? খ জবর খ, হ্যাঁ, লাম জবর লা, কফ জবর ক, কফ পেশ উ, মিলান মিলান, এটা উচ্চারণ কি হবে? তা জের ই, এটার উচ্চারণটা কি হবে প্রথমটার? খ খলাক, গুড। হ্যাঁ,
قاف قاف পেশ উ হুম তা পেশ তা তাজের তি হ্যাঁ তাজের তি হ্যাঁ লাম জবর লা হ্যাঁ উতিলা কুতিলা উতিলা কুতিলা তাড়াতাড়ি হ্যাঁ উতিলা হ্যাঁ কারণ হরকত কিন্তু নুন তাড়াতাড়ি পেশ পড়তে নু হবে। নুন পেশ নু শিন জের শি হুম র জবর র হুম নুশির হুম কাফ পেশ উ কফ, এটা কফ হবে। রাজের রি কফ পেশ উ হুম রাজের রি হামজা জবর আ হুম হামজা ইয়া জবর আ এটা হামজা জবর আ বললে হবে, বা হামজা ইয়া জবর আ, শুধু হামজা জবর আয়ে বলেন, করি আ। উরিয়া হুম তদ পেশ সু এটা এটা দদ হবে, রাজ দদ পেশ দু হবে, সু হবে না। পেশ দু হুম রাজের রি হুম বা জবর বা দুরিবা হ্যাঁ মাশাআল্লাহ হয়েছে। আরিফ ভাই, আরিফ ভাই আনমিউট করেন। মাশাআল্লাহ। এই লাইন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলেন এই লাইনটা আরিফ ভাই 2 নম্বর লাইন বলেন, জিম পেশ জু থেকে। জি, জিম পেশ জু, আইন জের ই, লাম জবর লা, জু ইলা, হুম হামজা পেশ উ, খজের খি, জাল জবর দা, উখিদা। আচ্ছা একটু সবাইকে বলি, হ্যাঁ আপনারা যখন বানানগুলা করবেন এভাবে বানান করেন। এখানে এই যে আরিফ ভাই একভাবে বানান করছে, এটাও রাইট, ঠিক আছে, যে হামজা পেশ উ খজের খি জাল জবরজা একসাথে সবগুলা বানান করার পর তারপর মিলানো হচ্ছে। তো এটা না করে যদি আপনারা ভেঙ্গে ভেঙ্গে করেন, বরং মিলিয়ে নেন, এটা আপনাদের জন্য সহজ হবে, বিশেষ করে বড় বড় শব্দগুলো যখন আসবে সুবিধা হবে। হামজা পেশ উ খজের খি মিলিয়ে নেন, উখি, তারপর জাল জবরজা উখিজা, এভাবে যদি পড়েন আমার মনে হয় আপনাদের জন্য সব থেকে উত্তম হবে। এভাবে একটু বানান করেন সবাই। হ্যাঁ আরিফ ভাই তারপরেরটা বলেন। দাল পেশ দু, হুম আইন জের ই, দু ই, ইয়া জবর ইয়া, দু ই ইয়া। মাশাআল্লাহ। হ্যাঁ সদ পেশ সু, বাজের বি, সুবি, গইন জবর গ, হ্যাঁ সুবি গ। হ্যাঁ ক পেশ তু, বাজের বি, তুবি, আইন জবর আ, তুবি আ। তারপর কাব জবর কা, র পেশ রু, কারু, মিম জবর মা, কারু মা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আরেকজনকে ধরি। মাশাআল্লাহ আরিফ ভাই, এটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। স্যামসাং গ্যালাক্সি এস এম এম ডাবল জি, ওয়ান, হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সুলাইমান। সুলাইমান ভাই, হ্যাঁ সুলাইমান ভাই এখান থেকে কারুমা থেকে বলেন, কাফ জবর কা থেকে। আহ, কাব জবর কা, র পেশ রু, কারু, মিম জবর মা, কারুমা। হুম তারপরে মাশাআল্লাহ। বা জবর বা, আইন পেশ উ, বা আইনের উ, আইনের দাল উচ্চারণ, জবর আইনের দাল উচ্চারণ জবর আর দা, আইনের উচ্চারণ আর একটু সুন্দর করে বলেন, আইন পেশ উ বা উ। আইন পেশ উ, আ বা উ, দাল জবর দা, বা উ দা। মাশাআল্লাহ। হ্যাঁ তারপরে যে স জবর সা, লাম সদ, পেশ লু, সলু, শব্দটা শব্দটা হবে সদ, আ সদ জবর স। জবর হা, স- আ, সদ জবর সোয়া, লাম পেশ লু, সোয়ালু, জবর হা, সোয়ালু হা। হুম শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন তারপর বলেন, বলেন বলেন সুলাইমান ভাই, পরেরটা কি তা বলেন। তা জবর তা, কফ পেশ জবর লা, তাকুলা, এটা তা না, সা হবে, তাকুলা। জি, সা। তা জবর তা, কফ পেশ কু, তাকু, লাম জবর লা। জি জি, এটা হ্যাঁ, সা হবে। সা সা, সা জবর সা, কফ পেশ কু, সাকু। জি জি জি, সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবর লা, সাকুলা। হুম তারপর কফ জবর কা, র পেশ রু, করু, বা জবর বা, করু বা। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। হায়ের উচ্চারণ আইনের উচ্চারণটা একটু খেয়াল করবেন, হ্যাঁ ঠিক আছে। জি, আহমেদ জহির ভাই আনমিউট করেন, আপনি শেষের লাইনটা বলেন, আহমেদ জহির ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু।
হা জবর হা, সদ সিন পেশ টু, হাসু নুন জবর না, হাসুনা। ত জবর ত, হা পেশ টু, তহু র জবর র, তহুর। মাশাআল্লাহ। হ্যাঁ। কাফ জবর কা, তা পেশ টু, হাসু র জবর র, হাসুর। হুম। শিন জবর শা, র পেশ টু, সরু, ফা জবর ফা, সরুফা। হুম। হা জবর হা, দত পেশ টু, হাদু র জবর র, হাদুর। হাদুর, হাদুর, হায়ের উচ্চারণটা একটু খেয়াল করেন, হ্যাঁ। হাদুর, হাদুর। হাদুর, হ্যাঁ। হাদুর। মাশাআল্লাহ, 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 বারাকাল্লাহু ফি হায়াতিক। আচ্ছা, এবার বলবেন ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির ভাই। হুমায়ুন কবির ভাই আনমিউট করেন, প্রথম লাইন বলেন এটা। জি ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। কাবজের কি, কাফজের কি, তা জবর, তা জবর তা, বা পেশ বুন। হয়নি। তায়ের সাথে একটা আলিফ আছে। ওই তো টান দিব আমি। হ্যাঁ, হ্যাঁ, তা আলিফ জবর তা। কিতাবুন, হুম। কিতাবুন তার সাথে আলিফ থাকলে টান হবে না একটা। হ্যাঁ, হ্যাঁ, এক আলিফ টান হবে। কাফজের কি, তা হ্যাঁ, আলিফ জবর। কিতাবুন। ঠিক আছে। জি, জি, বলেন। কাবজের কি, তা আলিফ জবর তা, বা পেশ বুন। বা দুই পে- কিতাবুন। বা দুই পেশ বলতে হবে। সরি, বা দুই পেশ বুন, কিতাবুন। ঠিক হুম। আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তারপর তারপর কবজের কা, কফ জবর ক। লাম কব জবর ক, লাম জবর লা, মিম দুই পেশ দুন, মিম দুই পেশ মুন। মুন, মিম দুই পেশ মুন। হুম। কাতামুন, কলামুন। সরি কালামুন, কলামুন কফ না, তাহলে কলামুন, কলা, হ্যাঁ হ্যাঁ, জি রাইট, হ্যাঁ, কলামুন। হ্যাঁ, মাশাআল্লাহ। জিম জবর যা, হ্যাঁ, বা জবর বা, হ্যাঁ, লাম দুই পেশ লুন, হ্যাঁ। জাবালুন। জাবালুন, বাটা হালকা টান হয়ে গেছে। জাবালুন, তাড়াতাড়ি। জাবালুন, সরি, হ্যাঁ জাবালুন। হ্যাঁ। ওয়া জবর ওয়া, লাম জবর লা, দাল পেশ দুন, দাল দুই পেশ দুন। ওয়ালাদুন। দাল দাল দুই। পেশ দুন, ওয়ালাদুন। হুম। নুন জবর না, হা জবর হা, দাল, র পেশ রুন, র পেশ রুন, র দুই পেশ রুন। র দুই পেশ রুন। হুম। নাহা, নাহারুন, নাহারুন। নাহারুন। হ্যাঁ, মাশাআল্লাহ, বা আপনার তো অনেক। জবর বা। এতটুকু থাকবে। আপনি তো মাশাআল্লাহ অনেক ভালো পারেন। ভয় ভয় কাজ করতেছে আমি নাকি? আমি আগেও মানে কিছু ইউটিউবে ট্রাই করছি তো। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, না, কিছু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সাহস করে বলবেন। ভয় কাজ করলে না, তখন এই যে ভয়। না ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। গভর্নমেন্ট চাকরি করে তো ভয়ের কিছু নাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ Thank you. খায়ের। খোকন ভাই, খোকন ভাই, আপনি আনমিউট করেন। জি। জি, আপনি বলেন 2 নাম্বার লাইন। বায়াতুন, বানান করতে হবে ভাই। কমারুন। বানান করতে বানাচ্ছিরা হবে। বা তাহলে জবর বা, ইয়া জবর ইয়া, তা দুই পেস্তুন, বায়াতুন। মাশাআল্লাহ। কফ জবর ক, মিম জবর মা, র দুই পেস্তুন, কমারুন। হুম। জিম জবর যা, যা জবর যা, হয় র দুই হয় পেস্তুন। উচ্চারণটা সঠিকভাবে জিম হয়নি। জবর যা, হ্যাঁ, জিম জবর যা, যা জবর যা, র দুই ঝা পেস্তুন। এটা, এটা যা ঝা। যা রুন, হ্যাঁ, যা উচ্চারণ হয়েছে, উচ্চারণ যা হয়েছে। যা যা, যা 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 রুন। আপনি আবার বানান করেন। কাব ধীরে জবর কা, ধীরে স্থিরে, ধীরে স্থিরে এটা আবার বানান করেন। জিম জবর যা। জিম জবর যা, যা হুম। জবর যা, যা, যা কেন বলেন? এটা র ঝা। দুই পেশ রুন। এটা তো ঝা হবে, শক্ত যা হবে। যা ও, নিচে হ্যাঁ। নিচে থেকে, হ্যাঁ হ্যাঁ। যা যা রুন, জাযারুন। যা যা রুন, যা জাযারুন। যা রুন, হ্যাঁ, যা যা রুন। হ্যাঁ, তারপর কাব, কাব জবর কা, লাম জেল্লি, বাপ দুই পেশ বুন, কালি বুন। হ্যাঁ, মাশাআল্লাহ। সামা, সিন জবর সিন জবর সা, মিম জবর মা, কাব দুই পেশ কুন, সামাকুন। সামা কুন। এই যে আপনি যদি ত এখানে জবর ত, বা আচ্ছা, জের বি, ইয়া এতটুক জবর ইয়া, বা দুই পেশ বুন। হ্যাঁ, খোকন ভাই, এতটুকু থাকবে। আপনি যদি এখানে যদি এভাবে বানান করতে মিলিয়ে মিলিয়ে, তাহলে আপনার এটা
দেরি হতো না বলতে। সিন জবর সা, মিম জবর মা, সামা, কাফ দুই পেশ কোন, সামা কোন। একসাথে যখন সবগুলো বানান তামাকুন। পরে বলেন তখন অনেক সময় স্মরণ থাকে না। এই জন্য সবাইকে বলি বানান যখন করবেন আপনি পারলেও এইভাবে বানান করেন, এটাই মূলত ক্লাসিক সিস্টেম। কাউকে যখন আপনি শিখাবেন এইভাবে বলে দিন, তাহলে এটা সুবিধা। আমরাও ছোটবেলা যখন পড়েছিলাম মুস্তাদরা আমাদেরকে এই জিনিসটাই ফলো করেছেন। মাশাল্লাহ, হ্যাঁ খোকন ভাইটা জি। অনেক সুন্দর হয়েছে, শুক্রিয়া। আচ্ছা, এবার মোহাম্মদুল্লাহ ভুইয়া ভাই আপনি বলেছিলেন, আনমিউট করেন। না, বলিনি। আচ্ছা বলেন, 3 নম্বর লাইন। হ্যাঁ, ত জবর ত, বা জের বি, তবি ইয়া, তবি ইয়া বুন, তবি ইয়া বুন, তবি ইয়া ইয়াবুন। জবর ইয়া, হ্যাঁ, তবি ইয়া ইয়া জবর বুন, বা দুই পেশ বুন, তবি ইয়াবুন। তবি ইয়া বুন, হুম, মা জবর মা, মিম মিম সা জবর, মিম সরি, জব মা, মিম জবর মা, সা জবর সিন সা, সিন মাসা, সিন এটা ভাইয়া। সরি সিন, মাসা, মাসা, হুম, জিদুন, জিম জের জিম জি, জবর জে, জি, মাসা জি দুন, দাল দাল, দুই। দাল দুই পেশ দুন, মাসা জি দুন, হ্যাঁ, ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, ওয়ালা, দাল দুই, দুই জবর দান, ওয়ালা দান, দালের সাথে একটা আলিফ ওয়ালা আছে তো, দান, ওইটাও বলেন। দাল আলিফ দুই জবর দান। দাল দুই জবর দান, ওয়ালা দান, হুম, কফ জবর ক, লাম জবর লা, কলা, মা মিম মিম আলিফ দুই জবর ইয়া, কলা, কলামান, মিম আলিফ দুই জবর মান। মিম জবর, মিম আলিফ দুই জবর মান, কলামান, হুম কলামান, হুম, বা জবর বা, ইয়া জবর ইয়া, বাইয়া, তা আলিফ দুই জবর তান, বাইয়া তান। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারটা অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ। বারাকাল্লাহ ফি হায়াতিক। আনোয়ার হোসেন ভাই আপনি এটা বলেন। তাফজিল কি, তা জবর, তা আলিফ জবর তা, কিতা, বা দুই, বা আলিফ দুই জবর বান, কিতাবান। আনোয়ার ভাই এইখানে যে টানটা দিয়েছি, কেন টানটা দিয়েছে বলেন তো একটু। ওই যে তাসদিদ আছে নাকি আ- কি যেন বলছিলেন, আলিফ থাকলে মানে হরকতের পরে আলিফ থাকলে, খালি আলিফ থাকলে হলো একটা এক আলিফ টানতে হবে। হরকত তো অনেকগুলা, জবর জের পেশ সবগুলোই তো হরকত, তো সবগুলো অবস্থায় আলিফ হলে আলিফের টানবো। উপরে, হ্যাঁ, মানে আমি বলছি, আপনি যেহেতু বলছেন যে হরকতের পর আলিফ হলে টানতে হয়, তাই না? তো হরকত বলতে তো খালি আমরা আলিফ জবর হলে জের কোনো, পেশ, এটা শুধু হরকত না, এটা বলবেন জবর, জবরের পরে যদি খালি আলিফ আসে, হ্যাঁ। কারণ হরকত বলতে তো তিনটাই আছে, জবর জের পেশ, তিনটার সমন্বয় মূলত হরকত। তাহলে জের অবস্থা হলে তো খালি আলিফ হলে টান হবে না, কিন্তু পেশ হলে হবে না। ঠিক আছে, তাহলে জবরের পর খালি আলিফ যখন হবে তখন এক আলিফ টানতে হবে। বুঝতে পারছেন? জি আচ্ছা, জি ধন্যবাদ। জি, মাশাআল্লাহ, জি বলেন। কাফ জবর কা, মিম জবর মা, রা আলিফ দুই জবর রান, কামারান। এই যে দেখেন, এখানে আপনি প্রথমে কফকে বলছেন কাফ, আর র কে বলছেন রা। তাহলে এবার ঠিক করে বলেন। কফ জবর ক, মিম জবর মা, কমা, হ্যাঁ, রা আলিফ দুই জবর রান, রা, রা কেন, কমারান। রা কেন হবে ভাইয়া? এটা এটা কি হবে বলেন তো, সঠিক উচ্চারণটা কি আপনি বলবেন। র মানে না এটা? অক্ষরটাকে আমি ভুল করতেছি। র, মানে এটা র না, শব্দটা তো র। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ র, তাহলে হ্যাঁ, র আলিফ দুই জবর রন, হ্যাঁ, তাহলে উচ্চারণ কি হয়? কমারান। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে এখন হয়েছে, কারণ রা আরবিতে শব্দ নাই মূলত, হ্যাঁ শব্দটা মূলত কি হবে, রয় হবে, হ্যাঁ। র, কমারন, মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। তারপর কমারান। আইন জির ই, লাম জির লি, ইলি, মিম দুই পেশ, মিম দুই জবর মিন, মিম দুই জের। মিম দুই জবর মিন, হুম, আলিমিন, ইলিমিন, আইন জের ই না, তাহলে ই ইলমিন, থেকে ইলিমিন, হ্যাঁ। ইলিমিন, হ্যাঁ মাশাআল্লাহ। ইলিমিন। তারপর তোয়া জবর ত, ত আলিফ, আম, সরি হ্যাঁ ঠিক আছে, ত জবর তো, রাইট, ওকে। তোয়া জবর ত, আইন আলিফ জবর আ, তোয়া, মিন দুই জের মিন, তোয়া মিন। হুম, এখানেও তো ইয়া হ্যাঁ টান হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ তোয়া হ্যাঁ, মিন। জি জি, এক আলিফ টান হবে। মিম আলিফ জবর মা, আমজাদের ই, দাল জবর দা, মা ইদা, আহ, তা দুইদের তিন, মা ইদা তিন, মা ইদা তিন। মা ইদা তিন।
হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারটা আচ্ছা, অনেক এটা সুন্দর। শুধু এক আলিফ জবরের ক্ষেত্রে একটা আলিফের টান হবে, শুধুমাত্র শুধুমাত্র জবরের ক্ষেত্রে না, আর তো কিছু না। মানে আমি আলিফ, তো মানে মানে এর সাথে এক যখন আলিফ আলিফ এক আলিফ থাকবে এক আলিফ টান টান, কমবে। এক আলিফ টান আরো আছে। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে এটা, যে জবরের পর যখন একটা খালি আলিফ জবর হবে, থাকবে। হ্যাঁ, জবরের পর যখন খালি আলিফ হবে তখন এক আলিফ পরিমাণ টানতে হবে। আমরা এটা পড়বো। হ্যাঁ, হ্যাঁ, দুই জবর থাকলে তো টান হবে না, না না, নরমাল ইয়েতে। দুই জবরের পর নর্মালি টান হয় না, টান হয় ওয়াকফের ক্ষেত্রে গিয়ে, ওইটা আমরা আলাদা করে পড়বো। আপাতত এইটুকু সহজ আপনার জন্য জানা, সেটা হচ্ছে জবরের পর যখন নর্মালি খালি আলিফ হবে তখন এক আলিফ পরিমাণ টানতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার রেজাউল ভাই বলছেন? রেজাউল ভাই আছেন? রেজাউল ভাই আনমিউট করেন। রেজাউল ভাই? আচ্ছা, অনেকের নাম দেওয়া নেই তো, জিজ্ঞেস করতে অসুবিধা হয়। আচ্ছা, এখানে লেখা আছে এই যে প্রিমো H9, আপনি একটু প্লিজ আনমিউট করেন। PRIMO, তারপর H9, আপনি একটু আনমিউট করেন। সাজেদুল ইসলাম ভাই তো ইফতার করছেন। আচ্ছা, হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি, এখানে আরেকটা আছে, আহ, কে বলেননি, একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি আছি এখন। ওকে, আছেন কে? রেজাউল ভাই? সাজিদুল ইসলাম। সাজিদুল ইসলাম ভাই, হ্যাঁ ভাই, ইফতার করতেছেন না? শেষ, ইফতার শেষ, নামাজ শেষ। আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে ভাই, মাশাআল্লাহ। ওকে, হ্যাঁ, আপনি প্রথম লাইন বলেন। বিসমিল্লাহির রহমান রহিম। কাবজের কি, তালিব জবতা, বাদুই ফেসবুন, কিতাবুন। কাফ জবর কা, লাম জবল্লা, এটা মিম এটা দুই তো ফেসবুন। এটা তো কাফ না, হবে না কফ ভাইয়া? জবর ক, সরি, কফ জবর ক, লাম জবল্লা, মিম দুই ফেসবুন, কলামুন। হ্যাঁ। জিম জবর জা, বা জবর বা, লাম দুই ফেসলুন, জাবালুন। হুম। ও জবর ওয়া, লাম জবর লা, দাল দুই ফেসদুন, ওয়ালাদুন। হ্যাঁ, নুন জবর না, হা জবর হা, র দুই ফেসুন, এটা এটা নাহারুন। এটা তো হাও হবে না, এটা হা। হা জবর হা। হা। আবার বানান করেন। নুন জবর না, হা জবর হা, র দুই ফেসুন, নাহারুন। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর হয়েছে ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, আর কে বলেন, একটু আনমিউট করে বলেন তো, আপনারা কে বলেন নাই আজকের পড়া? আমি বলিনি। আচ্ছা, একটু নামটা প্লিজ, নামটা বলেন একটু। মোহাম্মদ সেলিম কাঞ্চন কবির বলে ভুইয়া। নেই আমি। একজন বলেন, মোহাম্মদ কাঞ্চন ভুইয়া। সেলিম কবির। আচ্ছা, মোহাম্মদ কাঞ্চন ভুঁইয়া, আর একজন হচ্ছে সেলিম ভাই না? জি জি, সেলিম ভাই। আচ্ছা, একটু আমি নোট করে নিই, কাঞ্চন ভুঁইয়া এবং আরেকজন হচ্ছে সেলিম ভাই। আর কে বলেননি? আমি আছি আমি। নাম কি ভাইয়া প্লিজ? সায়েদ। সাইদ ভাই। সাইদ ভাই। জি জি। ভাই। আর কে বলেননি প্লিজ? আমি পড়া দিছি কেবল কেবল শুরু করছি 2 মিনিট আগে। আর কেউ আছেন যে বলেন নাই, যে কাঞ্চন ভাই, সেলিম ভাই, সাইদ ভাই, আর কেউ আছেন বলেন নাই? আচ্ছা, 5 মিনিটের না। কাঞ্চন ভাই, আপনি বলেন এটা, 2 নম্বর লাইন। বা জবর বা, ইয়া জবর ইয়া, বা ইয়া, তা দুই পেশ তুন, বা ইয়াতুন। হুম। ফা জবর ফা, মিম জবর মা, ফা র না এটা দুই পেশ ভাইয়া, শুন। এটা ফা তো না, এটা ফা ফা। দেখেন, এটা কিন্তু 2 নক্তা আছে দেখেন। কফ জবর ক, কফ। কফ আইন জবর জবর কা, আ। প্রশ্নের আনসার, মিম জবর মা। প্রশ্নের আনসার ফাঁস করা কিন্তু যায় না, বলা যাবে না। হ্যাঁ, কফ জবর ক। কফ জবর ক, মিম জবর মা, র দুই পেশ শুন, কমারুন। হুম। জিম জবর জা। জিম না, এটা জিম হবে না ভাইয়া, জিম হবে, জিম। হ্যাঁ, জিম জবর যা। জিম। জিম জবর জা। না না না, জিম কেন? জিম বললে তো শক্ত বিষয় হয়ে যাবে, মাধ্যমিক। জিম, জিম জবর যা। জিম জবর জা। হ্যাঁ। জিম জবর জা, র জবর রোয়া, র না, এটা র র না, দুই পেশ শুন, এটা র না, এই যে দেখেন, এটা কি? জ। ঝা। জা। হ্যাঁ,
জিম জবর যা, যা জবর যা, হ্যাঁ, যা যা, র জাযা, দুই পেশ শুন, যা যা, জাঝার জাযহারুন, জাযহারুন যা বলেন। যা, র দুই পেশ শুন, জাজারুন, জাযহারুন, দুইটা তো প্রায় কাছাকাছি হয়ে গেল। জাযহারুন, জাজারুন, জাযহারুন। জাঝারুন, হ্যাঁ, প্রথমটা বলেন যা, একটা করে বলেন যা। যা, যা, যা না, ঝা, যা যা যা, বর্গীয় জ, যা। যা, তারপরে যা, তারপরে হবে ঝা। ঝা, হ্যাঁ, এবার দুটো মিলান, জাযহারুন। জাঝা, জাযা দুইটা হয়ে যাচ্ছে, যা ঝা, রুন। রুন, হ্যাঁ, এটা যা হয়েছে। ঝারুন, হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এই যে যা এবং হুম। ঝা দুটার উচ্চারণ আলাদা আলাদা। তারপর কাফ জবর কা, হুম লামজেল্লি, হুম বা দুই পেশ বুন, হুম কা লি কালি বুন, কালিবুন, হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর সিন জবর সা, হুম হা জবর হা, সরি, মিম জবর মা আচ্ছা আবার বলেন। হ্যাঁ, সিন জবর সা, মিম জবর মা, সিন জবর সা, মিম জবর মা, কাব দুই পেশ কুন দাল দুই পেশ দুন, কাফ দুই পেশ কুন, সামাকুন সিন জবর সা, মিম জবর সামাকুন, মা। হ্যাঁ, সামাকুন হয়েছে। হ্যাঁ, সামাকুন, ওকে। এরপর সেলিম ভাই বলেন। বি ত জবর ত বা জের বি ত বি ইয়া জবর ইয়া বা দুই পেশ বুন তবিয়াতুন তবিয়াবুন। তবিয়াবুন হুম মিম তারপর জবর মা সিন জবর সা মাসা জিম জে জি মাসা জি দাল দুই পেশ দুন মাসা জি দুন মাসাজিদুন, তাড়াতাড়ি। ওয়া জবর ওয়া লাম জবর লা দাল আলিফ দুই পেশ দান দাল ওয়ালা আলিফ, দান ওয়ালাদান। ওয়ালা দান হ্যাঁ, কাব জবর কা লাম জবর লা কালা মিম আলিফ জবর মান কালামান মিম আলিফ দুই জবর মান, মিম আলিফ দুই জবর মান কালামান বা কলামান। জবর বা কালামান হুম বা জবর বা ইয়া জবর ইয়া বা ইয়া তা তা আলিফ দুই জবর তান বা ইয়া তান এই যে বায়াতান, হালকা টান হয়ে যাচ্ছে না, এই টানটা কিন্তু দেওয়া যাবে না। বা হ্যাঁ, ইয়া তান বায়াতান, বা বায়াতান। ইয়া তান হ্যাঁ, বা ইয়া মাশাআল্লাহ, তান মাশাআল্লাহ। এবার সাইয়েদ ভাই বলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সাইয়েদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফেজের কি, তালি জাবাত্তা কিতা, বা আলিফ দুই জাবার বান কিতাবান, একটু তাটা আর একটু টান দেন, কিতাবান। কিতাবান। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর কফে জবর ক, মিমে জবর মা, কমা, র আলিফ দুই জাবার রন, কমারন। হুম আইনে জের ই, লামে জের লি, ইলি, মিমে দুই জের মিন, ইলিমিন। হুম তয় জবর ত, আইনে আলিফ জবর আ, ত আ, মিমে দুই জের মিন, ত আমিন। হুম মিম আলিফ জবর মা, হামজা জের ই, মা ই, দালে জবর দা, মা ই দা, তাই দুই মাইদা, জের তিন, মা ই দা তিন, মাইদাতিন। মা ই দা তিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। আর কেউ আছেন আপনারা বলেন নাই আপনাদের মধ্যে এতে? সবাই বলছেন। তা আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ পারছেন, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। কারণ আপনারা যখন এই যে পারছেন, এই জিনিসটা যখন নিশ্চিত হয়েছে, সামনের পড়াগুলো পড়াতে ভালো লাগবে যে না আলহামদুলিল্লাহ পিছনের পড়াগুলো আপনাদের ওকে আছে। আর না হয় দেখা গেছে আপনাদের এই পড়াগুলো যদি দুর্বলতা থাকতো, তাহলে পরবর্তী পড়াগুলো আপনাদের বুঝতে অসুবিধা হতো। যেহেতু আলহামদুলিল্লাহ ওভারঅল সবাই আলহামদুলিল্লাহ পাশ করছেন, তো এখানে তো একটু সেলিম ভাইয়ের আমার মনে হয় একটু একটু স্লো আছি আমি। একটু স্লো, এইটা একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আপনার মূল জিনিসটা হয়ে গেছে, এখন আপনার কাজ। আপনি যখন এই পড়াটাকে বারবার পড়বেন, হ্যাঁ, দেখবেন ইনশাল্লাহ আপনার এটা হয়ে যাবে ইনশাল্লাহ। শুক্রিয়া, শুক্রিয়া। হ্যাঁ, নিজের মধ্যে কনফিডেন্স এতটুকু রাখেন যে সেলিম ভাইয়ের মতো। সেলিম ভাই যে এটাকে কি বলে সেলিব্রেশন করেছে, দেখার মতো ছিল কিন্তু। এ বয়সে আসলে এক্সাম দেওয়ার পর এটা পাশ করলে আসলে ভাল লাগে। সেলিম ভাইয়ের ইয়েটা দারুণ ছিল, মাশাআল্লাহ। তা আলহামদুলিল্লাহ আপনারা সবাই পাস করছেন। আমি তো আজকে খুঁজতেছিলাম যে ফেল করে কে আজকে। তো এখন ফেল
তো কাউকে পাইলাম না। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো করছেন। আপনাদেরকে একটা জিনিস হুজুর বলি। আমি জি, জি বলেন। বলছি আমি ফিস্টারটা কোডা বলতাম শর্টকাটে। শর্টকাটে কি বলতেন? এই ফিস্টারের সব আয়াতগুলো আচ্ছা বলেন, বলেন। ফর্মগুলো আচ্ছা বলেন। কিতাবুন কমা কলামুন জাবালুন ওয়ালাদুন নাহারুন বায়াতুন কমারুন কমারুন। কমারুন হুম, জাজারুন হুম। কালিবুন সামাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। তবি। হ্যাঁ, বলছিলাম। তবিয়াবুন হ্যাঁ, হ্যাঁ, তোমার কি অবস্থা? তুমি তো হাওয়া হয়ে গেছো। হুম, মাসাজিদুন হুম, ওয়ালাদান হুম, কলামান হুম, বায়াতান হুম, কিতাবান হুম, কমারন হুম, ইলিমিন হুম, তোআমিন হুম। মাইদাতিন মা টান হবে, মা ইদাতিন। মাইদাতিন। মাশাল্লাহ, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সবাই আগামীকাল চেষ্টা করবেন এই যে পৃষ্ঠাটা, লাস্টের যে পৃষ্ঠাটা, এই পৃষ্ঠার একটু পড়া দেওয়ার জন্য। প্রথম প্রথম আপনারা আলহামদুলিল্লাহ পড়া দিতেন, একটু সবাই এই পৃষ্ঠাটা একটু চেষ্টা করবেন। আগামীকাল সবাই একটু গ্রুপে আপনারা পড়াটা দিবেন ইনশাল্লাহ। আমি যারাই পড়াটা দেবেন আলাদা করে আপনাদেরকে আমি মেসেজ করে জানাবো আপনার পড়া সম্পর্কে ইনশাল্লাহ। কোথাও যদি ত্রুটি থাকে সেটা ভালো করে ইনশাল্লাহ বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো খুব ভালো লাগলো আজকের, আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো করেছেন। আসলে এর থেকে বড় প্রাপ্তি বা আনন্দ আসলে আর কি হতে পারে? এটা আমি যখন কাউকে একটা জিনিস শিখাই আর এরপরও যখন দেখি যে আলহামদুলিল্লাহ সবাই ভালো করছেন, সবাই ভালোভাবে পারতেছেন, এটা আসলে সত্যি অনেক আনন্দ। ঠিক আছে, তো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে পবিত্র কোরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমিন। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের তাহলে ক্লাস মূলত এইটাই ছিল, যে সবার একটু যাচাই করা কতটুকু পারেন। আগামীকালকে আমাদের ক্লাস হবে জজম সম্পর্কে, তারপর হবে তাসদিদ সম্পর্কে, এরপর আরেকটা পরীক্ষা হবে জজম এবং তাসদিদের ওপর। পরবর্তী ক্লাস হবে আমাদের ব্যাকরণ সম্পর্কে, আরবি গ্রামার সম্পর্কে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নুরতাজ ভাইয়ের সাথে একজন আছেন, কে আপনার অতিথি কে? এটা আবার ছোট ছেলে। ছোট ছেলে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তোমাকে বলছে তো, বলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা ওয়ালাইকুম ভালো আসসালাম, আছো? যে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি। ছোটদেরকে নিয়ে বসতে পারেন, ওরাও একটা মেসেজ পাবে যে না আসলে আমারও শেখা উচিত, এটা একটা মেসেজ। আলহামদুলিল্লাহ। তো সবাইকে অনেক অনেক শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া। আমি আসলে খুশি, আপনাদের সবার জন্য আমি ইনশাল্লাহ দোয়া করব। আজকে সত্যি ভালো লাগছে সবাই। আমি তো একটু ভয় ছিলাম যদি এক দুই তিনজন যদি না পারে তাহলে কেমন, যদি না পারে তাহলে তো এটা খারাপ লাগবে। তা আলহামদুলিল্লাহ দেখলাম আপনাদের ওভারঅল সবাই পারছেন, সবাই আলহামদুলিল্লাহ হয়েছে 19-20, বেশি একটা তফাৎ ছিল না। শুক্রিয়া সবাইকে। তো আজকে কেউ কিছু বলবেন? হ্যান্ড রাইজ করেছেন একজন। জি, আচ্ছা ঠিক আছে। আজকে ক্লাস এখানে আমরা শেষ করছি। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি একটা না। কথা বলতে চাচ্ছিলাম হুজুর। হ্যাঁ আনোয়ার ভাই বলেন। আচ্ছা হুজুর, আমরা তো হলো দোয়া কি থাকবে? ধরেন মাসনুন দোয়া যেগুলো আমরা, যেমন নামাজের দোয়া, হুম, হুম। এই টাইপের ইয়াগুলো কি থাকবে কিনা? অবশ্যই 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 থাকবে, এই দোয়াও যেমন থাকবে। জানাজা নামাজ। জি। এই দোয়া আমাদের নামাজের যে সকল দোয়াগুলো আছে সেগুলো তো থাকবে, নামাজের অ্যাডভান্স অনেক মাসালা মাসাইল থাকবে, থাকবে ইনশাল্লাহ। জি। অনেক অ্যাডভান্স কারণ বিষয় হলো থাকবে। আমরা জানাজার নামাজ তো হুজুর আমরা পারি না। সব হ্যাঁ, আমরা 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 তো যখন পারি না। আমরা যখন আলোচনা করব জানাজার নামাজ থেকে শুরু করে প্রত্যেকটা নামাজের নিয়ম কানুন সব ক্লিয়ারলি একদম স্মুথলি ইনশাআল্লাহ, আমি মনে করি এই ক্লাসের পর আপনার আর কনফিউশন থাকবে না। আমরা এগুলো নিয়ে আলাদা আলাদা আরেকটা টপিক জিনিস, সাজানো আছে আমাদের। আচ্ছা আরেকটা জিনিস আপনি একটু সময় দিলে আমি এক্ষুনি বলতাম, মানে আমার একটা কোশ্চেন মনে পড়ছে। হুম, বলতে পারেন। জি। কোশ্চেনটা হলো, কারো যদি আমি যদি লাস্ট ক্লাস চার ক্লাসের রাকাত নামাজ। একটু ক্লাসে যেহেতু সময় শেষ, যদি
কাজ থাকে আপনারা লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা সময় দিতে পারেন সমস্যা নেই, থাকেন। ঠিক আছে, হ্যাঁ বলেন প্রশ্নটা। জি, হুজুর আমার প্রশ্নটা হচ্ছে, আমি 4 রাকাত নামাজে সর্বশেষ রাকাতে আমি নামাজটা পেয়েছি। হুম। তো ওই সময় যে হুজুরে যে নামাজ পড়াইছিল তখন নামাজের সূরা মিলায় নাই, মানে যা শুধু আলহামদুলিল্লাহ পড়ছে লাস্ট যে রাকাতে। তো হুম। আমি যখন শেষের লাস্ট রাকাত পেয়েছি এবং পরবর্তীতে আমি যখন শুরু করব জামাতে, তখন আমি কোন জায়গা থেকে শুরু করব? আমি কি শুরু থেকে যে সূরা মিলানো ছিল ওখান থেকে শুরু করব, নাকি শেষে 2 রাকাত যেখান থেকে হুজুর 2 রাকাত সূরা মিলায় নাই শুধু আলহামদুলিল্লাহ পড়ছিল এখান থেকে শুরু করব? আচ্ছা, আপনি এখানে একটু যদি আপনি এটা প্রশ্ন করেছেন। আমরা নর্মালি জানি ফরজ নামাজে প্রথম 2 রাকাতে সূরা মিলানো হয়, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলানো হয়, এবং 3 এবং 4 নাম্বার রাকাতে সূরা মিলানো হয় না সাধারণত, হ্যাঁ। এটাই ফরজ নামাজের নিয়ম। তো ভাই ফরজ নামাজে 4 নাম্বার রাকাত গিয়ে ইমাম সাহেবের সাথে পেয়েছেন। তো ইমাম সাহেব তো 4 নাম্বার রাকাত শেষ করেছেন, ভাইয়ের 1 নাম্বার রাকাত, ইমাম সাহেবের 4 নাম্বার রাকাত। তো 1 রাকাত পড়ার পর উনি আরো 3 রাকাত পাচ্ছেন। এখন 3 রাকাতের পর পরবর্তীতে করণীয় কি? কি উনি কি সূরা মিলাবেন পরবর্তী রাকাতগুলোতে কিনা? এক্ষেত্রে যেটা আনসার সেটা হচ্ছে আপনার পরের 2 রাকাত, টানা 2 রাকাতকে আপনি কি করবেন? সূরা ফাতিহার সাথে একটা একটা করে সূরা মিলিয়ে নেবেন। ঠিক আছে, লাস্ট যে রাকাত পড়বেন সে রাকাতে আপনি শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন। আচ্ছা, বুঝতে পারছেন? ওকে, বুঝি থ্যাংক না, ইউ। আবার একটু বুঝান। আচ্ছা, আমি বলি, প্রশ্ন বুঝতে পারছেন কিনা আগে বলেন। প্রশ্ন বুঝেছেন? প্রশ্নটা ভালো করে বুঝিনি। ওকে, প্রশ্নটা হচ্ছে, আমি আপনাদেরকে সহজ করে বলি। এখানে হুজুর আরেকটা জিনিস আমি বলি। হ্যালো হুজুর, হ্যাঁ, হ্যাঁ। আমার একটা ছোট্ট একটা ইয়া ছিল, মানে আমি নর্মালি চিন্তা করতেছিলাম যে হুজুরে যে জায়গায় এই 1 রাকাতে লাস্টে যে 3 নাম্বার রাকাতে যেহেতু হুজুরে সূরা মিলাই নাই, আর আমি যদি 4 রাকাত পেয়েছি, তো আমি যদি পিছন থেকে পড়ি পরের রাকাত, যেহেতু আমি আবার সেজদায় যাব, হ্যাঁ, বা শেষ বৈঠক করব, ওই সময় যদি আমি সূরা না মিলাই, প্রথম 2 রাকাতে হুজুরের সাথে 1 রাকাত, পরে আর 1 রাকাত যদি আমি সূরা না মিলাই, পরের 2 রাকাতে আমি সূরা মিলাই, এক্ষেত্রে কোনো সমস্যা হয় কি? নামাজ ভেঙে নাকি যাবে, নিয়মটা? নামাজ ভেঙে যাবে। আপনাকে হুজুরের সাথে শেষ, তো আপনার সম্পর্ক শেষ হুজুরের সাথে। এবার আপনার বিষয়গুলো আপনাকে ফোকাস করতে হবে। আপনি প্রথমে শুরু করলে কি করতেন? প্রথম 2 রাকাতে সূরা মিলাতেন না? অবশ্যই। ওইটা আপনাকে সূরার ক্ষেত্রে আপনাকে ওইটা ফোকাস করতে হবে, হ্যাঁ। সূরার ক্ষেত্রে ওইটা ফোকাস করবেন, আর রাকাতের বৈঠকের ক্ষেত্রে রাকাত খেয়াল করবেন। ভাই যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে, আমরা নর্মালি যেটা জানি, ধরেন 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়বেন। 4 রাকাত নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়বেন। এক্সাম্পল স্বরূপ, সূরা ফাতিহা পড়লেন, আলাম তারা পড়লেন, বা আরেক রাকাতে সূরা ফাতিহা পড়লেন, তার সাথে ইলাহ পড়লেন। ওকে, মানে প্রথম 2 রাকাত। আর 3 এবং 4 নাম্বার রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে আমরা রুকুতে যাব। এই হচ্ছে মূলত নিয়ম। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে, হুজুর আমি ইমাম সাহেবের সাথে 1 রাকাত পেয়েছি, 4 নাম্বার রাকাত আমি পেয়েছি, শুধুমাত্র 4 নাম্বার রাকাত পেয়েছি, যে রাকাতে ইমাম সাহেব শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গিয়েছেন। তো ইমাম সাহেবের সাথে সালাম ফিরানোর পর তো আমার এখন আরো 3 রাকাত পড়তে হবে। এখন আমি কিভাবে পড়বো সূরাগুলার ক্ষেত্রে? এই ক্ষেত্রে আনসার হলো, আপনি 2 নাম্বার রাকাতে আপনার 2 নাম্বার রাকাত যেটা যেটা মূলত আপনার প্রথম, মানে 2 এবং 3 নাম্বার রাকাত, এই 2টা রাকাতে আপনাকে অবশ্যই সূরা ফাতিহা তার সাথে একটা একটা করে সূরা আপনাকে মিলাতে হবে। ঠিক আছে, কারণ আপনি যখন প্রথম নামাজ শুরু করতেন তখন কি করতেন? ইমাম সাহেবের সাথে তো আপনার সম্পর্ক শেষ। এখন এখন আপনিই আপনার নামাজের ইমাম। আপনি যদি নিজে নিজে শুরু করতেন তখন মিলাতেন না প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে একটা করে সূরা? তো এই ক্ষেত্রে মাসালার উত্তর হলো, যেটা মাসালা ফুকায়ে কেরাম যেটা বলেছেন সেটা হচ্ছে, প্রথম 2 রাকাতে আপনি কি করবেন? আপনার প্রথম 2 রাকাতে, যদিও আপনার নামাজের দিক থেকে আপনার 2 এবং 3, আপনার দৃষ্টিকোণ থেকে আপনার তো 2 রাকাত, প্রথম 2 রাকাত পড়ে সূরা ফাতিহার সাথে একটা একটা করে সূরা মিলাবেন 2 নাম্বার রাকাতে এবং 3 নাম্বার রাকাতে। আর বৈঠকের ক্ষেত্রে, যে আমরা বৈঠকের ক্ষেত্রে কি করি নরমালি, 2 রাকাত পর বসি না, এবং 4 নাম্বার রাকাতে গিয়ে বসি। বৈঠকের ক্ষেত্রে আবার রাকাত হিসাব করবেন। বৈঠকের ক্ষেত্রে আপনার 2 নাম্বার রাকাত যেটা টোটাল, অর্থাৎ ইমাম সাহেবের সাথে তো আপনি 1 রাকাত পেয়েছেন, এরপর আপনি যখন একাকী পড়তেছেন আর 1 রাকাত যখন পড়বেন, তখন কিন্তু ওই রাকাত সহকারে 2 রাকাত পড়ে, তাই না? তখন কি আপনি কি করবেন? ওই তাশাহুদটা যেটা পড়ে আমরা প্রথম যে বৈঠক সেটা করে ফেলবেন। তাহলে সূরার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রথম 2 রাকাতে আপনার, অর্থাৎ ইমাম সাহেবের সাথে নামাজ শেষ হওয়ার পর প্রথম 2 রাকাতে আপনাকে সূরার সাথে সাথে কি করতে হবে? 2টা সূরা মিলাতে হবে সূরা ফাতিহার সাথে। বুঝতে পেরেছেন আনোয়ার ভাই? জি জি, হ্যাঁ থ্যাংক ইউ। জি। ওস্তাদ, বুঝছি। এখন একটা প্রশ্ন, জি, মানে আমি যতটুকু বুঝছি ততটুকু বুঝাই। শুনতে পাচ্ছেন কিনা? জি, জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, হুজুরের সাথে রাকাত শেষ, মানে মনে করেন শেষ রাকাত পাইছি, বাকি 3টা আমার পেন্ডিং আছে। তো হুম। দ্বিতীয় রাকাতের সময় নর্মালি আমি
আগে যেভাবে শুরু করতাম ওইভাবে শুরু করব। হুম অর্থাৎ বৈঠকের সময় আমি শুধু তাশাহুদটাই পড়বো, বৈঠকের সময় তাশাহুদটা পড়ে আমি তাসব পরে আবার পরের রাকাতে চলে যাবো আর কি, হ্যাঁ হ্যাঁ এই তো? হুম হুম না, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে, জি, এগুলো নিয়ে আলোচনা হবে, এগুলো নিয়ে সব আলোচনা হবে। এই যে এটা অ্যাডভান্স একটা মাসালা জিজ্ঞেস করেছেন, এটা সচরাচর অনেকের আমাদের কনফিউশন থাকে এই জায়গায় এসে। এগুলো ইনশাল্লাহ আলোচনা করা হবে ডিটেলস, ইনশাল্লাহ কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ। আপনাদেরকে বুঝাই দেব উদাহরণ সহকারে। জি, জি, শুকরিয়া। শুক্রিয়া ওকে, শুক্রিয়া সবাইকে, অনেক অনেক শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। আজকে ক্লাস তাহলে এতটুকু, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।